গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজ আমরা সকলে মিলে যাচ্ছি তারকেশ্বর। বা আমাদের বাড়ির সকলে মিলে আর আমার বাপের বাড়ির সবাই। তা আমাদের এখান থেকে অনেকগুলো অটো ছেড়েছিল, ওই অটো করেই যাচ্ছি আমরা তারকেশ্বর। চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আজকে। পৌঁছে গেছি তারকেশ্বর, কারণ তারকেশ্বরের রাজবাড়ি দেখেই তোমরা নিশ্চয়ই অনেকেই বুঝতে পেরে গেছো। চলো এবার বাবার কাছে যাই পুজো দিতে। জানি না ফোন অ্যালাউ আছে কি ওখানে, তাও চেষ্টা করব তোমাদের কাছে অনেক কিছু তুলে ধরার। তো আমরা এখন একটা রুমে এসে উঠেছি, ঠিক আছে, সবাই মিলে এসে গেছি। এসে আমরা এখন আপাতত একটা রুমে এসে উঠেছি। কি অবস্থা, পুজো দেবো, হাত মুখ ধোবো, ডালা নিয়ে বাবার দর্শনে যাবো, ঠিক আছে। তো চলো তোমাদের তারকেশ্বরের ভিউটা একটু দেখিয়ে দিই। নিচে গেছে নিচে গেছে আমরা এরকম একটা জায়গা, মানে রুম মতো একটা নেওয়া হয়েছে। তো এখানে আমরা যতজন এসেছি সবাই মিলে স্টে করেছি এখানেতে। দেখো তোমরা যারা আসবে, কোনো সময় এলে হয়তো এই জায়গাটায় থাকতে পারো। না পিসির সাথে না, তুমি মায়ের সাথে। তাহলে কে কিনে দেবে? কে কিনে দেবে? না গো, পচা নয়, তোমার মিথ্যা কথা বলছে, তোমাকে মিথ্যা কথা বলছে। কত কত আচারের আমাদের ব্যাগ ছাড়া কোথাও যাবে না। ওই তো আসছে। ওই তো ওর বাবার সাথে। বার করেগা, দাঁড়াও এক ধারে। ছোট জামাই কোথায় গেল?
ফাইনালি পৌঁছে গেছি বাবার কাছে, জলও হাতে চলে এসেছে বাবার মাথায় ঢালার জন্য। এতটুকুই বাবার কাছে আমি ক্যামেরাটা করতে পারলাম, কারণ এর ভেতরে আর অ্যালাউ নেই, তাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না বন্ধু তারকেশ্বর। বাবার কাছ থেকে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। এবার আমরা যাচ্ছি শ্রী কাশী বিশ্বনাথ ধামে। এই যে চলে এসেছি এখানে। তা এইটা সবাই বলছে মালিয়া পার্ক, জানি না কোনটা ঠিক, কারণ আমি কোনো দিন এখানে আসিনি, এই ফার্স্ট টাইম এলাম। চলো ঘুরে দেখি, ঠিক আছে? দেখো, মালিয়া পার্ক থেকে ঘুরে আমরা চলে এলাম ব্রহ্মদত্ত ধামে। এই যে এই প্রথম এলাম আমি, মানে কোনো দিন আসিনি আমি এখানে। আমার মা এসেছিলো একবার, কিন্তু আমার কোনো দিন আসা হয়নি। চলো দেখি ভেতরটা কেমন, ঠিক আছে? আর এখানে ব্রহ্ম ঠাকুরকে অবশ্যই তোমার সাথে দেখা করার চেষ্টা করছি। চলো। ব্রহ্মদত্ত ধামে আমরা ভোগ খেতে বসে পড়লাম। দেখো সকলে বসেছে, আমরা বসে পড়লাম ভোগ খাবার জন্য। একটি বাইকের চাবি হারিয়ে গেছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি পেয়ে থাকে তাহলে ফাইনালি সব ঘোরা আমাদের শেষ, কিন্তু সবাই মিলে বলা হলো চলো ইস্কনের মন্দিরটাও ঘুরে আসি।
3 জায়গাতে যেহেতু কথা হয়েছিল, 3 জায়গায় ঘোরা শেষ হয়ে গেছে, তাও সবাই যেকালে রাজি হলো তাই চলে এলাম ডুমজুড়ের ইস্কনের মন্দিরে। চলো, এখানে এসেছি আর তোমাদের সাথে সেটা তুলে ধরবো না, সেটা কি হয়? চলো দেখা যাক এখানে রাধা কৃষ্ণকে। তো মাছ দেখো পুকুরেতে কিলবিল কিলবিল করছেই দেখো। ভিডিওটা তোমরা এখানেই আমরা আজকে শেষ করলাম। হয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, কারণ আর ঘরে গিয়ে ভিডিও করার নেই, এখানেই ভিডিওটা এন্ড করলাম। সবটা তোমরা কিন্তু দেখবে, ঠিক আছে? আর কেমন লাগলো তোমাদের আজকে কমেন্টে সারাটা দিন জানাবে, আমাদের সাথে ঘুরে অবশ্যই জানিও, ঠিক আছে? কমেন্টে করে জানাবে, কিন্তু আমরা অপেক্ষায় থাকবো তোমাদের কেমন লাগলো। আমাদের তো ভালো লেগেছে। চলো আজকের মতো টাটা, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগ। টাটা। হরে কৃষ্ণ, রাধে রাধে।